আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ এখন আমরা যেখানে যাচ্ছি সেটি হচ্ছে শিবচরের অন্যতম একটি সুন্দর স্থান, যেখানে হাজারো পর্যটক আসে ঘোরার জন্য। সেটি হচ্ছে আমাদের শিবচরের উপশহর। তাই সেটি দেখার জন্য আমরা এখন যাচ্ছি। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার একটি সুন্দর একটি নাম আছে। সেই রাস্তাটির নাম হচ্ছে হাসিনা সড়ক বলে। যে এখন আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। অবশেষে অতঃপর আমরা সেই উপশহরের যে একটি সাইড, যে প্রথম যে দিকটা যায়, তাই আমরা সেই ব্রিজটির উপর এসে পড়লাম। তাই সুন্দরভাবে আমরা আসতে পারছি উপশহর, আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা একটু উপশহরটা ঘুরে দেখব, তাই সেখানে আমরা চলে গেলাম, যেখান থেকে আমরা একটু উপশহর আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা উপশহরে আসলাম। যে দেখেন, এখান থেকে উপশহরের যে পিছনে যে দৃশ্যটা, যেটা নদী আছে, যে নদীটার নাম ময়নাকাটা নদী বলে এবং বর্তমানে ওয়াটার পার্কও বলে। দেখতে খুবই সুন্দর উপশহরটি, দেখেন। আলহামদুলিল্লাহ, আমাদের উপশহরটি খুবই সুন্দর। এখানে হাজারো পর্যটক আসে দেখার জন্য। অবশেষে এখন উপশহরটা ঘুরে এখন যাব সেই পরিচিত আড়াইল খাঁ নদীর তীরে, যেখানে রয়েছে প্রাকৃতিক দৃশ্য। নদীর তীরে যেয়ে বসে নিজেকে নিয়ে অনুভব করা যায়, সেই শীতল বাতাস গায়ে লাগে। তাই আমরা এখন সেই জায়গায় যাব। তাই যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। তাই আমরা এখন যে জায়গাটি আছি সেটি হচ্ছে শিবরাকান্দি বাজার বলে এটাকে। খুবই সুন্দর বাজারটি, ছোট হলেও বাজারটি খুবই ভালো। তাই আমরা এখন তার থেকে একটু সামনে সাদিপুর বাজার আছে, যেখানে আমরা এসে পড়ছি। যে এই যে সাদিপুরের ব্রিজ দেখতে খুবই সুন্দর লাগে। এখানে গ্রামীণ দৃশ্য রয়েছে, যেরকম এখানে সবজি, বিকালবেলা সবজি ওঠে। যার যা কিছু আছে, যেরকম কারো মাছ, কারো সবজি, এগুলো নিয়ে এখানে তারা ভিড় করে। বিকালবেলা খুবই সুন্দর বাজার মেলে। যে তারই পাশে রয়েছে ছোট্ট একটি বাজার, যা খুবই ভালো, যেখানে প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই পাওয়া যায়। কারণ গ্রামের বাজারগুলোর মধ্যে রয়েছে অন্যরকম দৃশ্য, যা শহরগুলোতে দেখা যায় না। তাই অবশেষে আমরা আরেকটি বাজারে যাব, সেটাকে বলা হয় পাবনাতলা বাজার। তাই আমরা সেখানে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। খুবই নিকটে বাজারটি। এখান থেকে আমরা অবশেষে যেই পাবনাতলা বাজারে চলে আসলাম। বাজারটি খুবই সুন্দর, ছোট হলে বাজারে খুবই প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই পাওয়া যায়। এটাকে বলা হয় পাবনাতলা বাজার। যে খুবই সুন্দর, আশপাশের দৃশ্যটা খুবই সুন্দর। তাই আমরা এখান থেকে আমাদের যে গন্তব্যস্থান আছে সেখানে আমরা যাব। তাই অবশেষে খুব স্পিডে আমরা, রাস্তা খালি, তাই আমরা চলে যাচ্ছি সেই নদীর তীরে, আড়াইল খাঁ নদীর তীরে। যে আমাদের সাথে যারা যারা আসছে তার মধ্যে এক দুজন, কারণ অনেকেই আসছি আমরা, অনেকে দেখাতে পারবো না, কারণ সবাই তো আমাদের সাথে না বাইক চালায়, সবাই অনেকে আগে চলে গেছে। তাই আমরা অবশেষে দেখেন যে আশপাশের দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে আড়াইল খাঁ নদীর উপর বয়ে গেছে একটি ট্রেন লাইন, দেখতে খুবই সুন্দর লাগে। আর আমরা যখন যে রাস্তাটির উপর দিয়ে নামতেছি, যে খুবই ভয়ঙ্কর রাস্তাটি, তবুও ভালো লাগতেছে, কারণ গ্রামীণ রাস্তা খুবই ভালো লাগে। তাই আমরা অবশেষে সেই নদীর পাড়ে চলে গেলাম, যেখান থেকে যে আমাদের নদীটা দেখতে খুবই ভালো লাগে। আর যেখানের আবহাওয়াটা খুবই ভালো লাগার একটি সুন্দর একটি আবহাওয়া, যে মিষ্টি মিষ্টি রোদ বিকালবেলা। আর মনে করেন যে আশপাশের দৃশ্যটা খুবই সুন্দর। ওই যে দেখা যাচ্ছে সে আড়াইল খাঁর উপর দিয়ে বয়ে যাওয়া ট্রেন লাইন, এবং নদীর পানিগুলো খুব স্বচ্ছ। এবং এই পানিগুলোর যে এত স্রোত, যে আপনিও যদি পড়েন এই পানিতে, তাহলে মনে করবেন যে আপনিও ভেসে যাবেন। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর একটু সময় পেলাম, তাই আজকে একটু ঘুরতে আসলাম। খুবই ভালো লাগতেছে। হাজার ব্যস্ততার মাঝে দেখো নিজেকে নিয়ে একটু অনুভব করার মতো সময় হয় না। তাই আজকে আমি আড়াইল খাঁ নদীর যে তীরে, যে নদীর যে পাড়টা, সেখানে নিজেকে নিয়ে একটু অনুভব করতেছি, খুবই ভালো লাগতেছে। আড়াইল খাঁ নদীটা অনেক বড়, এর অনেক শাখা রয়েছে, তার মধ্যে এখানে জায়গাটা খুবই সুন্দর। তাই আমরা এখান থেকে এখন চলে যাব, কারণ রাত অনেক বেশি হয়ে গেছে, আকাশের অবস্থা বেশি ভালো না। তাই এখন আমরা যে যার বাইক নিয়ে এখন আমরা চলে যাচ্ছি, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। আর এখন এখান থেকে না গেলে আমাদের হয়তো বা যে কোনো একটি ঝড়ের কবলে পড়তে হতে পারে। তাই সেটা চিন্তা ভাবনা করে এখন আমরা চলে যাব। খুবই ভালো লাগলো বিকালের মুহূর্তগুলো, কারণ এরকম সময় আর কখনো পাবো কিনা তা জানি না। খুবই ভালো লাগলো। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।